আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব স্ক্রলস্পি, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এট ফার্স্টে আমরা একটা নেভিগেশন বার তৈরি করব। এজন্য আমরা ট্যাগ নিব nav এর মধ্যে দিলাম ইউএল, শর্টকাট নিচ্ছি এলআই, এর মধ্যে থাকবে অ্যাঙ্কর ট্যাব প্রেস করলাম আর এখানে আমি হ্যাশ চিহ্ন দিলাম আর এখানে প্রথমটা দিচ্ছি হোম। এখন এই নেভিগেশন বারে আমি ক্লাস দিব ন্যাভ বার এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব BG-ডার্ক আর এই ন্যাভ বারেরও কালার দিব ন্যাভ বার হাইফেন, এটাও ডার্ক দিব। নেভিগেশন বারটা টপে ফিক্সড থাকবে, এই জন্য ক্লাস হচ্ছে ফিক্সড হাইফেন, যেহেতু টপে থাকবে তাই টপ। যদি এটা বটমে থাকে তাহলে বটম দিলে বটমে চলে গেছে। এবং এটা যদি আমরা স্টিকে চাই যে এটা স্টিকি, যে স্ক্রল করলে টপে গিয়ে এটা ফিক্সড থাকবে এন্ড এটার স্ক্রিনে যে কন্টেন্ট গুলো থাকবে তা অটোমেটিক স্ক্রল হবে, তাহলে এখানে হবে স্টিকি। এটা আসলে বোঝা যাবে না কন্টেন্ট না থাকে, তো আমরা এটা টপ দিয়ে রাখি, এটা টপে ফিক্সড থাকবে। তারপরে ইউএল এ আমরা ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ন্যাভ বার হাইফেন ন্যাভ আর এলআই হলো এটার আইটেম, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা হবে ন্যাভ হাইফেন আইটেম আর এই অ্যাঙ্কর ট্যাগ এটা ক্লাস হবে ন্যাভ হাইফেন লিংক। যদি এই সম্পর্কে আপনারা ভালোভাবে না জানেন, এই ক্লাসগুলো সম্পর্কে না জানেন, এর একটা ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, যা আমি আই বাটনে দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন। তো এখন এখানে একটা হয়েছে, তো আরো কয়েকটা অপশন আমরা নিব। এখানে ডি আমরা কপি করলাম, 2টা 3টা 4টা। তো এরকম আসতেছে কেন, আমাদের স্ক্রিন কিন্তু স্মল, এই জন্য। তো যাতে এটা রো বরাবর থাকে তাহলে আমি এইখানে আরেকটা ক্লাস দিব, এই ন্যাভে আমি আরেকটা ক্লাস দিব ন্যাভ বার হাইফেন এক্সপ্যান্ড হাইফেন এসএম। দেখেন এটা ঠিক হয়ে গেছে। তো এইখানে আমি এগুলা একটু ঠিক করে দিই, এখানে দেই প্রোডাক্ট, এখানে দেই অ্যাবাউট, এখানে দেই কন্টাক্ট। তো আপনার যে অপশনগুলো লাগে আপনি নিয়ে নিতে পারেন। তো এখন আমাদের নেভিগেশন বারটা হয়ে গিয়েছে, আমরা এরকমই রাখতে যাচ্ছি। তো এখন ক্লিক করলে এক একটা সেকশন আসবে, অথবা স্ক্রল করলে এক একটা সেকশন চলে আসবে। তো এটা আমরা করব। এরপরে আমরা এই নিচে আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে আমরা H2 নিব, H2 এর মধ্যে যেমন হোম সেকশনের জন্য, হোমের জন্য আমরা এই পার্টটা নিব, তাই এখানে দিব হোম। আর এখানে আমরা পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে লরেনের 200 ওয়ার্ড নিলাম। এখানে আমি প্যারা করেও দিতে পারি, এখানে প্যারা করে দিচ্ছি। তো এটা আমরা নিলাম। ডিভে আমরা একটা আইডি দিব, এই আইডিটা দিব, যে এই আইডিটা, তাই এটা হোম সেকশন, তাই আমরা আইডিটাও দিব হোম নামে। যে কোনো নামে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি হোম নামে আইডিটা দিলাম। আর এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব BG-success, সরি এখানে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। তো আমরা এখানে একটু প্যাডিং দিব, ঠিক আছে? আমরা এখানে দিব না, আমরা একটু এখানে স্টাইল করি। আমরা স্টাইল ট্যাগ নিচ্ছি, স্টাইল ট্যাগের মধ্যে আইডি নিচ্ছি হোমে আমরা কি ডিজাইন দিব এইটাই। যেমন এখানে যে 4টা সেকশন হবে, এই 4টা সেকশনেই এই একই ডিজাইন হবে। এখানে আমি প্যাডিং দিচ্ছি, প্যাডিং উপরে নিচে দিলাম আমি 60 পিক্সেল, ডানে বায়ে দিলাম 20 পিক্সেল। তো এখন আবার আরেকটা সেকশন নিব, তো এই সেকশনটাকেই কপি করি আর হোমটাকে আমি একটু সেন্টারিং করি। তো এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাস ডাবল কোটেশনের মধ্যে এটা হবে টেক্সট সেন্টার।
টেক্সট হাইফেন সেন্টার। তো এইটা কি আমি আবার কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, আবার এখানে দিলাম, জাস্ট এখানে শুধু দিব, এটা হলো দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট আইডি দিলাম, আর এটার কালারটা চেঞ্জ করে দিব ওয়ার্নিং। দেখেন এখানে দ্বিতীয়টা চলে আসছে, আর এই ডিজাইনটা কিন্তু নেয়নি, মার্জিন প্যাডিংটা নেয়নি। তো এখানে আমরা যে প্রোডাক্ট দিয়েছি এই আইডিটাও আমরা এখানে দিয়ে দিব, কমা দিয়ে প্রোডাক্ট, এই তো হয়ে গেছে। তো তারপরে আবার আমরা আরেকটা নিব, একটা দুইটাই আবার আমরা নিয়ে নিই, তারপর আমরা চেঞ্জ করব। এইটার আইডি হবে অ্যাবাউট, আর এটার কালার আমরা চেঞ্জ করে দিচ্ছি প্রাইমারি, আর নিচেরটার কালার এটা হবে কন্টাক্ট, এটার কালার দিলাম ডেঞ্জার। এখন এখানে আমি এই দুইটা আইডি অ্যাড করব ডিজাইনে, কমা দিয়ে, কমা অ্যাবাউট, তার এখানে আইডি দিতে হবে, আইডির জন্য হ্যাশ চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে কন্টাক্ট। এখন আমি রিলোড দিচ্ছি, দেখেন নিচে চলে আসছে চারটা, নিচেরটা চেঞ্জ করা হয় নাই, এই যে এখানে চেঞ্জ করা হয় নাই, কন্টাক্ট। তো এখন দেখেন যে যদি আমি এই কন্টাক্টে ক্লিক করি তাহলে এইখানে এই কন্টাক্টের সেকশনটা চলে আসবে, প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের সেকশনটা আসবে, যেটাই আমি ক্লিক করি সেই সেকশনটা আসবে। এটা আমরা এট ফার্স্টে করব। তো এর জন্য আমি এইখানে যে আইডি গুলা সেকশনে নিয়েছি, এই আইডি গুলা এই অ্যাঙ্কর ট্যাগে অ্যাড করতে হবে, যেখানে এই যে হ্যাশ চিহ্ন দিয়ে রাখছি, মানে লিংক করে দিব যে এই অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে কোন সেকশনটা আসবে। তো এইখানে আমি দিব হোমের মধ্যে হোম আইডি, আর এইটার মধ্যে এটা প্রোডাক্ট আইডি, আর এটা অ্যাবাউট, এটা কন্টাক্ট। এখন দেখেন আমি এই যে প্রোডাক্টে ক্লিক করি, দেখেন, আচ্ছা এটা রিলোড দিয়ে নিই, প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টই কিন্তু আসছে, কিন্তু এই যে নামগুলা চেঞ্জ করা হয় নাই, সরি। প্রথমটা তো হোম, এটা প্রোডাক্ট, এটা অ্যাবাউট, আবার কন্টাক্ট। ওকে, তো এখন দেখেন আমি প্রোডাক্টে ক্লিক করলাম, এই যে প্রোডাক্ট সেকশনটা চলে আসছে, অ্যাবাউট ক্লিক করলাম, অ্যাবাউট সেকশন চলে আসছে, কন্টাক্ট ক্লিক করলাম, এই যে কন্টাক্ট সেকশনটা চলে আসছে। দেখেন এটাকে আমি ম্যাক্সিমাইজ করি, আবার এবার হোম ক্লিক করলাম, এই যে হোম সেকশনটা চলে আসছে। এখন মনে করেন যে এটা আমি ক্লিক করার পরে এটা চলে আসছে, কিন্তু আমি তা চাচ্ছি না, আমি এরকম স্ক্রল করব, আর সেকশন কোন সেকশনে আছি ওইটা এখানে শো করবে, অ্যাক্টিভ হয়ে থাকবে। যেমন আমি স্ক্রল করলাম, এখন আমি আছি কন্টাক্টে, তো এই কন্টাক্ট অপশনটা অ্যাক্টিভ হয়ে থাকবে, অ্যাবাউটে গেলে সেই অ্যাবাউটটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এটা হলো স্ক্রল স্পিড। তো এর জন্য এখানে বডির মধ্যে আমরা দিব ডাটা স্পিড, এটা ডাটা হাইফেন SPY ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা ডাটা স্পিড হবে স্ক্রল, SCROLL স্ক্রল। আর এখানে ডাটা টার্গেট হবে ন্যাববার, ডাটা টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই ন্যাববারটা হবে, এটা যে এই ক্লাসটা দিব, তো ডট ন্যাববার। রিলোড দিচ্ছি, দেখেন এখন হোমে আছে, তো স্ক্রল করব, যখনই প্রোডাক্টে আসবে তখন প্রোডাক্ট অপশনটা দেখেন এই যে হাইলাইটস হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আবার আমি স্ক্রল করতেছি, এই যে অ্যাবাউটে আসছি আমরা, এই অ্যাবাউট অ্যাক্টিভ হয়েছে, এবার কন্টাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আবার স্ক্রল করে উপরে যাচ্ছি, আবার দেখেন এটা খেয়াল করেন, তো খুবই ইজি এটা করা, যদি কয়েকবার প্র্যাকটিস করেন তো এটা খুব ভালোভাবে আপনি করতে পারেন। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ।